নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে যে খবরটি আপনাদের সামনে দেব সেটি কিন্তু একটি ভয়াবহ খবর। তার কারণ ইতিপূর্বেই আপনারা জেনে গেছেন যে ভারত কিন্তু পাকিস্তানের কাছে পাকিস্তানের সাথে সিজফায়ার ঘোষণা করেছে এবং তারপরেই সাধারণ ভারতবাসীর মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে যে ভারত এতটা এজ পাওয়ার সাথে সাথে কেন তারা সিজফায়ারের সাথে আমেরিকার কথা মতন সিজফায়ারের সাথে চুক্তি করলো, এবং তাই নিয়ে সারা ভারতবর্ষের সাধারণ মানুষ খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে ভারত সরকারের উপরে। কিন্তু এর পেছনে একটি মারাত্মক ঘটনা ঘটেছে। সেটি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের প্রত্যেকটা নাগরিকদের মধ্যে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। কেন ভারত সরকার পাকিস্তানের ভেতরে ঢুকে পাক অধিকৃত কাশ্মীর কেন তারা দখল করলো না এবং বালুচিস্তানকে কেন স্বাধীন করলো না। কিন্তু যে ঘটনাটি শোনা যাচ্ছে সেটি কিন্তু একটি ভয়াবহ ঘটনা হয়ে গেছে পাকিস্তানের অভ্যন্তরে, এবং কার্যত আমেরিকার সহিত বিশ্বের বিভিন্ন দেশ কার্যত ভারতের কাছে অনুরোধ করেছে যদি এই জিনিসটি আরেকটু বাড়তো তাহলে কিন্তু এক ভয়াবহ রূপ হতো। যেটি শোনা যাচ্ছে আমরা প্রত্যেকেই ইতিপূর্বে শুনেছি যে ভারত কিন্তু পাকিস্তানের বিভিন্ন শহর এবং বিভিন্ন যেসব এয়ারবেসগুলো আছে তাতে হামলা করেছে এবং বহুমাত্রায় পাকিস্তানি যুদ্ধের প্লেনকে শুধু ধ্বংসই করেনি, এয়ারবেসকেও কার্যত ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। কিন্তু এর পেছনে যে ঘটনাটি লুকিয়েছিল সেটি আস্তে আস্তে খবরের বিভিন্ন মাধ্যমে বেরোচ্ছে। যথারীতি নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু এই বিষয়ে খবর প্রচারিত হয়েছে। সেটি হচ্ছে পাকিস্তানের যে সারগোদা এয়ারবেসে ভারত হামলা করেছিল, শুধু সারগোদা এয়ারবেসে ভারত হামলা করেনি। পাকিস্তানের সারগোদা ব্রেসের অনতি দূরেই রয়েছে পাকিস্তানের যে কিরানা পর্বত, সেই পর্বতের ভেতরে যে টানেল ছিল সেই টানেলে পাকিস্তানে পরমাণু বোমা মজুদ ছিল। ভারত সেই জায়গায় আক্রমণ করেছে। শুধুমাত্র সেই জায়গায় আক্রমণ করেনি, শোনা যাচ্ছে ভারত স্পাইস মিসাইল ওখানে আক্রমণ করেছে এবং সেই টানেল ফুটো হয়ে কিন্তু অলরেডি পাকিস্তানের ওই ভেতরে পরমাণুর যেখানে বোমা রাখা ছিল সেখানে কার্যত বিস্ফোরণ হয়েছে। এবং বিস্ফোরণের শব্দ এতটাই ছিল যে যেহেতু পাহাড়ের চারদিকে কোনো জনবসতি ছিল না, কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার সেটি হচ্ছে পাকিস্তানে এরপরে কিন্তু একটা ভূমিকম্পের সৃষ্টি হয় যেখানে রিক্টার স্কেলে জানা যায় 4.0। অলরেডি 3বার পাকিস্তানের ওই জায়গাটা কেঁপে ওঠে। শুধুমাত্র এখানেই ভারত কিন্তু থেমে থাকেনি। তার কারণ আপনারা জানেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির অনতি দূরে যে এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসেও ভারত কিন্তু হামলা চালায়। এখন ঘটনাচক্রে সেই এয়ারবেসে পাকিস্তানি একটি F-16 মধ্যে পাকিস্তানের যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোম সেটি কিন্তু সেট করা ছিল, এবং এই মিসাইলটি পড়ার সাথে সাথে পাকিস্তানের যে F-16 সেটা তো ড্যামেজ হয়। শোনা যাচ্ছে ওই নিউক্লিয়ার যে বোমটি রাখা ছিল তার থেকে কার্যত লিক হয়ে যায় এবং লিক হওয়ার সাথে সাথে পুরো এলাকায় কিন্তু কার্যত রেডিয়েশন ছড়িয়ে পড়ে। এবং এটি হওয়ার সাথে সাথে পাকিস্তান কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কাছে আবেদন জানায় এবং আমেরিকা জরুরি ভিত্তিতে কিন্তু পাকিস্তানের ভেতরে অভ্যন্তরে আসে এবং মূলত তারা বলে যে পাকিস্তানের সেনাবাহিনীর এই মুহূর্তে উচিত যে পাকিস্তানের যে রাওয়ালপিন্ডির এয়ারবেস রয়েছে তার আশেপাশে সমগ্র সাধারণ মানুষকে কিন্তু অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ সেখানে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, আমেরিকা জরুরি ভিত্তিতে মিশরের থেকে বোরন আনানোর ব্যবস্থা করেছে এবং শোনা যাচ্ছে মিশরের একটি প্লেন জরুরি ভিত্তিতে পাকিস্তানে ল্যান্ড করে এবং সেখানে তারা বোরন নিয়ে আসে। এখন এই বোরনের কাজ কি? এই বোরনের কাজ হচ্ছে এই বোরন কিন্তু চারদিকে ছড়িয়ে দেওয়া হবে যাতে যে এই যে পরমাণুর যে নিউক্লিয়ার যে রিয়াকশন সেগুলো যেন চারদিকে ছড়িয়ে না পড়ে। তার কারণ রেডিও অ্যাক্টিভিটি চারদিকে যদি ছড়িয়ে পড়ে তাতে প্রচুর মানুষের কিন্তু প্রাণহানি হতে পারে, যেটা কিনা বিশ্ব এবং পাকিস্তানও ভাবতে পারিনি। যে পাকিস্তানের যে একমাত্র যে অভিমান করার জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু ভারত আক্রমণ করেছে এবং বিশ্বের কাছে কিন্তু এটা সত্যি কথা বলতে এটা সারা বিশ্ব কিন্তু ভাবতে পারিনি। এখন কেন ভারত কিন্তু এইখানে সিজফায়ারের জন্য চুক্তিতে সই করেনি, যদিও কিন্তু সিজফায়ারের জন্য সম্মত হলো। যেটা শোনা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা, চীন এবং বিশ্বের শক্তিশালী দেশের কাছে আবেদন জানানো হয়েছে। তার কারণ এই ঘটনা হওয়ার সাথে সাথে পাকিস্তান কিন্তু ভারতের ওপর পরমাণু বোমা বা রিটেলিয়েট করবেই। আর ভারত ভালো রকম মিডিল ইস্ট ভালো রকম জানে যে ভারতের কাছে এই যে পরমাণু বোমা অর্থাৎ ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে যেগুলো ছাড়বে সেগুলোকে ধ্বংস করার কিন্তু ভারতের কাছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের কিন্তু শিল্ড রয়েছে। এখন ঘটনাচক্রে যদি ভারতের উপর আক্রমণ করে এবং ভারত সেটাকে যদি আকাশেই ধ্বংস করে দেয় তার রিয়াকশন কিন্তু আরও মারাত্মক হবে। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে হাওয়ার যে বেগ সেটি কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে, অর্থাৎ
পুরোপুরি মধ্যপ্রাচ্যের উপর কিন্তু এই রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য জরুরি ভিত্তিতে ভারতের কাছে আবেদন করা হয়েছে এবং সমগ্র বিশ্ব, বিশেষ করে যেটা শোনা যাচ্ছে শুধু আমেরিকা নয়, চায়না পর্যন্ত ভারতের কাছে অনুরোধ করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন তারা ভারতের উপরে রীতিমতন ভারতের সাথে কথা বলে বলেছে ইমিডিয়েট কিন্তু এটা বন্ধ করা হোক, না হলে কিন্তু এটা পরমাণু যুদ্ধের দিকে চলে যাচ্ছে। একবার আপনারা ভেবে দেখুন, ভারত পৃথিবীর সব থেকে এই মুহূর্তে সব থেকে জনবহুল দেশ, তারপরও এই সরকার কত বড় রিস্ক নিয়েছিল। তারা কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার যে মিসাইল যেখানে রাখে বা নিউক্লিয়ার বোম যেখানে রাখে সেখানে কিন্তু কার্যত সেখানে বম্বিং করে এবং পাকিস্তানের যে জায়গাটা, পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের উপরে একটি জায়গার উপর দাঁড়িয়ে বলতো যে আমাদের কাছে পরমাণু বোমা রয়েছে, আর যাই হোক পাকিস্তানিরা ভাবতে পারিনি বা বিশ্ব ভাবতে পারিনি ভারত কিন্তু এই পরমাণু বোমার উপরে যে হামলা করবে বা পাকিস্তানি যে পরমাণু যেখানে রাখা রয়েছে সেখানে হামলা করবে। অনেকে বলছে যে ইন্দিরা গান্ধী থাকলে হয়তো ভারত এই জিনিসটি পেয়ে যেত, এই জিনিসটি পেয়ে যেত, কিন্তু এটা আপনাকে মানতেই হবে যে পাকিস্তানের 71 সাল থেকেও কিন্তু পশ্চিম পাকিস্তানে যে পরিমাণ ডিস্ট্রাকশন হয়েছে সেটা 71 সালেও হয়নি। কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার সেটি হচ্ছে পাকিস্তানের যে গর্বের যে জায়গা, সেই জায়গায় কিন্তু ভারতীয় বায়ুসেনা কিন্তু হামলা করেছে এবং এর পরে যেটা পাকিস্তানে হতে চলেছে, পাকিস্তানের যারা পুরনো সেনাপ্রধান, যাদের এখনো পাকিস্তানের মধ্যে যারা এখনো পাকিস্তানের যাদের কোর কমান্ডের সাথে মানে সেই সম্পর্ক আছে, তারা রীতিমতন হুঙ্কার ছেড়েছে পাকিস্তানি সেনাপ্রধানের ওপরে এবং বলেছে যে এই মুহূর্তে যদি পাকিস্তানি সেনাপ্রধান যদি ভারতের সাথে ডিজিএমও স্তরে কথাবার্তা না বলে, তাহলে কার্যত পাকিস্তান কিন্তু আর অবশিষ্ট থাকবে না। তার কারণ ভারতের যে ধরনের অ্যাক্টিভিটি এবং ভারত যা শুরু করেছে তাতে কিন্তু আগামী দিনে পাকিস্তান তো ছেড়ে দিন, পাকিস্তান কিন্তু মুছে যাবে। তার কারণ পাকিস্তান যখনই ভারতের এগেনস্টে যে রিটেলিয়েট করার জন্য যে নিউক্লিয়ার মিসাইল যদি ভারতে ছাড়ে, তাহলে ভারত কিন্তু সেগে নিউজ দিয়ে পুরো পাকিস্তানকে ধ্বংস করে যাবে। ভুলে যাবেন না, ভারতের কিন্তু এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি এতই ভালো, ভারত কিন্তু আকাশেই সেগুলো ধ্বংস করে দেবে। কিন্তু ভারত যদি একবার এই মিসাইলটি ছাড়ে তবে পুরো পাকিস্তানের ক্ষমতা নেই সেই পাকিস্তানের আর এই ইয়ে থেকে বাঁচার জন্য। অতএব জরুরি ভিত্তিতে আসিফ মুনিরের কাছে পাকিস্তানি সেনাপ্রধানরা বা পাকিস্তানি যারা কোর কমান্ডার আছে তারা রীতিমতন হুঙ্কার ছেড়েছে যে ইমিডিয়েট ভারতের সাথে বসতে হবে, না হলে কিন্তু পাকিস্তানে একটা মরণ রোগ শুরু হয়ে যাবে। তার কারণ ভারত কিন্তু এবার ছেড়ে দেবে না। ভারতের যা এই মুহূর্তে যা পরিস্থিতি ছিল, এবার কিন্তু তারা পাকিস্তানকে ধ্বংস করেই ছাড়বে। তো আজকের ভিডিওটা যতদূর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এরপর আরও খবর আপনাদের সামনে আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।